আমি চারটি বাক্য বাংলায় লিখেছি। প্রথম বাক্যটা হচ্ছে এই বইটি আমার চাই। তারপরে দ্বিতীয়টা হচ্ছে এই বইটিই আমার চাই। তৃতীয়টা হচ্ছে এই বইটিই সেই বই যেটি আমার চাই। আর আরেকটা সিমিলার সেন্টেন্স বাট নট দ্য সেম, রানাই তো সেই ছেলে যে আমার সাথে ছিল। অর্থাৎ এই বাক্যের সাথে এই বাক্যের একদম মিল রয়েছে, মানে এই বইটিই সেই বই বা রামই তো সেই ছেলে। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তখন একটা ছোট্ট বিষয় মাথায় রাখলেই কিন্তু এই ট্রান্সলেশনগুলো আমরা করতে পারি। চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের নতুন ভিডিও। অবশ্যই তোমরা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। এই বইটি আমার চাই, খুব সহজ, একটা খুবই সহজ আর কি। আমি জাস্ট ট্রান্সলেশন করছি, দেখো। এই বইটি আমার চাই। I want this book. I want this book. আমি বললাম এই ফলটি আমি ভালোবাসি। I love this fruit. I love this fruit. আমি এই ব্যক্তিটিকে পছন্দ করি। I like this person. তাহলে এরকমভাবে তোমরা কিন্তু জাস্ট একটা সাবজেক্ট ভার্ব, তারপরে দিস বুক, দিস পারসন, দিস ফ্রুট, এরকমভাবে ব্যবহার করা যায়। কিন্তু যখনই বাক্যটা এটা হয় যে এই বইটিই আমার চাই, এই বইটিই, আমরা স্ট্রেস ক্রিয়েট করি, অর্থাৎ এই বইটিই আমার চাই, তখন কিন্তু একটু ভিন্নভাবে আমাদের বাক্যটাকে করতে হয়। চলো দেখে নিই। যখন হচ্ছে এই বইটিই আমার চাই তখন বাক্যটাকে এরকম করে করতে হয়। This is the very book. This is the very book I want. This is the very book. এই বইটি সেই, মানে বই আমি চাই, I want। এই বাক্যটাকে আরেক রকম ভাবে করা যায়। I want, এটা খুব সহজ। I want the very book. The very book. আমরা এই ভেরি শব্দটাকে ব্যবহার করে আমরা কি করি না, স্ট্রেস ক্রিয়েট করি। I want the very book. আমার এই বইটিই চাই। I went the very day. আমি সেই দিনই গিয়েছিলাম। ওকে, তাহলে এই ধরনের বাক্যগুলোতে যখন ভেরি ইউজ করি তখন কি হয় না, স্ট্রেস ক্রিয়েট করা হয়। এইবার দেখো তার পরের বাক্যটা কিন্তু একটু ভিন্ন। কি না, এই বইটাই সেই বই, এই বইটাই সেই বই যেটা আমার চাই। তিনটে বাক্যের কিন্তু প্যাটার্ন আলাদা, তাই তিনটে বাক্য ইংরেজিতেও কিন্তু প্যাটার্ন আলাদা হবে, এটাই খুব স্বাভাবিক। তো থার্ড নাম্বার যাওয়ার আগে আরেকবার বলে দিই, তুমি যে কোনো বাক্যের সাথে যখন তুমি এই ভেরিকে ইউজ করবে, ভেরি, সেটা কিন্তু স্ট্রেস ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। যেমন বললাম হি ইজ দ্য ভেরি বয়, এই ছেলেটা, মানে সেই ছেলেটা আর কি আমি যাকে চাই, আই ওয়ান্ট, তো এরকম ইউজ করা যায়। নেক্সট হচ্ছে এই বইটি সেই বই যেটা আমার চাই। আরেকবার বলে রাখি যে তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। এই বইটি সেই বই যেটা আমার চাই। আমি বললাম দ্য বুক ইজ দ্য ওয়ান। দ্য বুক ইজ দ্য ওয়ান। এই বইটাই সেই বই হুইচ আই ওয়ান্ট। দেখো পার্থক্যটা কি হলো, দ্য বুক ইজ দ্য ওয়ান, দ্য বুক ইজ দ্য ওয়ান হুইচ আই ওয়ান্ট, যেটা আমার চাই। দ্য বুক ইজ দ্য ওয়ান হুইচ আই ওয়ান্ট। এবার এইভাবে তুমি পরের বাক্যটাকে সিমিলার ভাবে করতে পারবে। রানাই তো সেই ছেলে, তাহলে কি করলে না, রানা is the one. Rana is the one who was with me. তাহলে তুমি দেখো যদি একটুখানি মাথা ঠান্ডা করে, তাহলে এই প্যাটার্নগুলো তুমি কিন্তু বিভিন্ন বাক্যে ব্যবহার করতে পারবে। বললাম এই লোকটাই তো সেই লোক, তাই না? দিস ইজ দ্য পারসন ইজ দ্য ওয়ান
হু স্টোল মাই থিং, যে আমার জিনিসগুলো চুরি করেছিল। তাহলে এই ধরনের জিনিস বাক্য তোমরা সচরাচর কিন্তু ইউজ করতে পারো। আশা করছি ভালো লেগেছে। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়া